আজ দেখাবো বালি ছাড়াও মাটিতে চন্দ্রমল্লিকা ও গাঁদা গাছের কাটিং থেকে চারা করা সম্ভব। সেটা আমি এখানে কিছুটা কাটিং নিয়েছি। এখানে চন্দ্রমল্লিকা বিভিন্ন ভ্যারাইটিস এবং গাঁদা গাছের একদম ছোট ছোট করে নেওয়া হয়েছে, যেহেতু আমি এটা ঘুরতে যে এক জায়গা থেকে নিয়ে এসেছি। আর আসার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই রাত্রে এই ভিডিওটা বানাচ্ছি ঘরে বসে। তার জন্য নিয়েছি সেই ডগাগুলো, আর নিয়েছি একটা অ্যালোভেরার ডাল, আর নিয়েছি অল্প মাটি। মাটিটা বালি মাটি আছে, মানে বেশি এঁটেল মাটি না, জল দাঁড়াবে না এরকম মাটি নিয়েছি। আর বাটিটা দেখে বুঝতে পারছেন এটা সাবানের বাটিগুলো। বাটিটা নিচের দিকটা ছিদ্র করে নিয়েছি যেন জল সাপ্লাই দেয়। আর ডগাগুলো দেখতে পাচ্ছেন, গোড়ার সব পাতাগুলো কেটে নিয়েছি, এই পাশে দেখছেন রাখা আছে, তাহলে ডালটা হালকা হয়ে যাবে আর রুট ছাড়তে সুবিধা হবে। এখন প্রতিটা কাটিংয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। আর অ্যালোভেরা জেলটা রুটিং হরমোনের কাজ করে, তাই রুট আসতে সুবিধা হয়, তার জন্য এটা দিচ্ছি। তাছাড়া আপনারা রুটিং হরমোনও ব্যবহার করতে পারেন, রুটিং হরমোন বাজারে কিনে পাওয়া যায়। তো আমি সাধারণত সবকিছু ন্যাচারাল ভাবেই করে থাকি, আলাদা করে খরচা করার প্রয়োজন নেই, নর্মালি হবে যেহেতু। এগুলো চারা সাধারণত লাল বালিতেই ভালো হয়, তাড়াতাড়ি রুট চলে আসে। তাছাড়াও এইটা পদ্ধতি দেখাচ্ছি কেন সবার বাড়িতে অ্যাভেলেবেল লাল বালি না থাকলে ম্যানেজ করাটা ঝামেলার কাজ একটা। তো মাটিতে যে সম্ভব এই চারা করা, সেটাই আমি দেখাবো। এর আগে আমি অ্যাভেলেবেল এই চারাগুলো করেছি মাটিতেও, তার জন্য আবার এটা আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখানো হয়নি। খুব সহজভাবে এই কাটিং থেকে চারা তৈরি করে দেখাবো। এখন মাটিগুলো নিয়ে নিয়েছি, আর এখন সেই মাটিতে একটা কাঠির সাহায্যে ছিদ্র করে করে সেই কাটিংগুলো একটা একটা করে একটু দূরে দূরে বসিয়ে গোড়াটাকে চেপে দিতে হবে। গোড়াটা এই কারণে চেপে দিতে হবে, না হলে জল দেব তখন সেই কাটিংটা উল্টে পড়ে যাবে। একটু দূরে দূরে সেই কাটিংগুলো বসাচ্ছি। কাটিংয়ের একদম ডগার পাতাগুলো রেখেছি, তাহলে ডালটা উল্টেও পড়বে না, আর যেহেতু এখান থেকে খাবার সংগ্রহ হবে না, তাই ঝিমিয়ে পড়ারও চান্স থাকবে না। তাছাড়া এই গোড়ার পাতাগুলো আর দরকারও নেই। একে একে প্রতিটা ডগা সেই কাঠির সাহায্যে ছিদ্র করে করে মাটিতে বসিয়ে দেব। যাদের বাড়িতে বালি আছে আপনারা এটা একই পদ্ধতিতে বালিটা তো করতে পারেন, লাল বালিতে, এটাতে তাড়াতাড়ি রুট আসে সেটাতেও। সবগুলোতেই আমি আগে জেল লাগিয়ে নিয়েছি, তাই এখন একটা একটা করে বসিয়ে নিচ্ছি। ডগাগুলো ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম কাটিংগুলো, তার জন্য বড় করে নিয়ে আসা হয়নি, একদম ছোট ছোট করে নিয়ে এসেছি। এই ছোট কাটিং থেকেও চারা করা সম্ভব। তাছাড়া আপনারা যদি বাড়িতে গাছ থাকে সেক্ষেত্রে আপনারা একটু বড় করেও করতে পারেন। আমার বাড়িতে আলাদা চন্দ্রমল্লিকা আছে, সেখান থেকে আমি চারা প্রতি বছর করে থাকি। এবারও সেই কাটিং থেকে চারা তৈরি করে দেখাবো আপনাদের। বাড়ির গাছ থাকলে একটু বড় করে কাটিংটা নিয়ে সেটা বালিতে করে দেখাবো আর একটা। আর কয়েকটা গাঁদার কাটিংও আছে, সেটাও বসিয়ে দিচ্ছি, এক জায়গাতে বসিয়ে দিচ্ছি। এখন আলাদা করে ম্যানেজ করা সম্ভব না, এগুলো রুট চলে আসার পর উঠিয়ে উঠিয়ে আবার অন্য জায়গায় বসিয়ে দেব। এখন অক্টোবর মাসের প্রথম দিকটা চলছে। এখন আপনারা যদি এইসব শীতকালীন যে কোনো গাছের কাটিং বসান, তো দেখবেন যে অক্টোবরের শেষের দিকেই চারাটা বসিয়ে দিলে আপনারা শীতের শুরু থেকে ফুল পাবেন। সবগুলো কাটিং বসানো হয়ে গেল। এখন এটাকে বেশ কয়েকদিন ছায়াতে রাখতে হবে, তাই আমি ঘরেই রাখলাম জানলাতে। এখানে আলো আসবে কিন্তু রৌদ্র সেরকম পড়বে না। এখন প্রথম দিন এখানে জলটা দিয়ে দিচ্ছি।
মাটিতে ভিজে থাকবে। আর মাটি শুকিয়ে গেলে পরে মাঝে মাঝে অল্প অল্প করে জল দেব। এখন এখানে প্রায় 1 সপ্তাহের মতো ছায়াতে রেখে দেব, না হলে ঝিমিয়ে পড়বে রোদে রাখলে। তারপর কিরকম গাছগুলো থাকছে পরে আবার একদিন দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন প্রায় 2 সপ্তাহ পর প্রতিটা আমার কাটিং থেকে চারা হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে পাতাও ছেড়েছে, ঘন হয়েছে, পাতাগুলো বড় বড় হয়ে গেছে। প্রতিটা ডালি এখানে গাছে পরিণত হয়েছে চারাতে। দেখছেন এক্সট্রা পাতাও ছেড়েছে, দেখে বুঝতে পারছেন। তাই এখন এটাকে আমি বাইরে রাখছি রোদ্রে। এখন বেশ কয়েকদিন রোদ্রে রেখে গাছটাকে ভালোভাবে রোদ্রে সেট করে নেব বাইরের পরিবেশে। তারপর এখান থেকে উঠিয়ে বসিয়ে দেব। এখন অক্টোবর মাসের শেষ দিকটায় প্রায়। এখন এই গাছগুলোকে কয়েকদিনের মধ্যেই মাটিতে বসিয়ে দেব। তবে শীতের শুরু থেকে এখানে ফুল পাওয়া যাবে। গাছগুলো বসানোর পরও আবার যত্নের প্রয়োজন আছে। এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই চন্দ্রমল্লিকা ও গাঁদা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। দেখবেন 100% সাকসেস পাবেন আপনারাও। এই ছিল আজকে দেখানোর বিষয়।